শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে একটি গল্প আলোচনা করব, যে গল্পের মাধ্যমে গুরু শিষ্যের সম্পর্কটা পরিষ্কারভাবে বোঝা যায়। একদিন মানস সরোবর থেকে একটা রাজহাঁস এসে নেমে পড়ল এক দঙ্গল কাকের মাঝে। তার রাজকীয় চেহারা দেখে কুরুপ পাখিগুলোর বিস্ময়ের সীমা রইল না। ওর সৌম্যতা আর ব্যক্তিত্ব দেখে ওদের মুখে কথা সরল না। কতক্ষণ পরে কিছুটা সাহস জুগিয়ে ওরা জিজ্ঞাসা করল, মহাশয়ের কোত্থেকে আগমন হয়েছে? সে দেশে কি আমরাও যেতে পারি? উত্তরে রাজহাঁস বলে, 7 সমুদ্রের পার মানস সরোবর থেকে এসেছি। যদি আমার মতো উঠতে পারো তবে তোমরাও যেতে পারবে সেখানে। কাকেরা বলছে, উঠতে আমাদের জুড়ি নেই, এই দেখুন। বলেই কাকগুলো উঠতে শুরু করে নানা কেরামতি দেখাতে লাগলো। কখনো উপরে উঠে যায়, কখনো সাঁ করে নিচে নেমে আসে, কখনো ডিগবাজি খায়, কখনো এদিক কখনো ওদিক উড়ে উড়ে যেতে থাকে। রাজহাঁস বারবার ওদের কায়দা শুধরে দিতে লাগলো, আর অমন করে অযথা শক্তিক্ষয় না করে কেমন করে সময় বাঁচিয়ে সোজা উড়ে যেতে হবে সে কথাও বলতে লাগলো। অবশেষে সবাই যাত্রা শুরু করলো মানস সরোবরের উদ্দেশ্যে। আগে আগে চলেছে রাজহাঁস, আর তাকে অনুসরণ করে চলেছে সেই কাকের দল। কিন্তু একটা কথা আছে না, স্বভাব যায় না মোলে। দীর্ঘদিনের অভ্যাস যাবে কোথায়? কাকগুলো উঠতে উঠতে অকারণ এদিক ওদিক পাক খেতে লাগলো। অল্পকাল পরেই ওরা হাঁপিয়ে পড়ল এবং ওদের অনেকে রাজহাঁসকে অনুসরণ করা ছেড়ে দিল। যে কটা তারপরেও অনুসরণ করে যাচ্ছিল তাদের সতর্ক করে দিয়ে রাজহাঁস বলল, কিছু দূরেই দেখতে পাবে ফুল ফলে ভরা অতি মনোরম এক কুঞ্জ, তাতে যেন আকৃষ্ট হয়েও না। কিন্তু এই কুঞ্জে যখন পৌঁছালো তখন তার কোনো সতর্ক বাণীই কাজে এলো না। মাত্র একটা ছাড়া বাকি সব কাক কুঞ্জে নেমে পড়ল, কেউ পরিশ্রান্ত হয়ে, কেউ বা ফল ফলাদিতে আকৃষ্ট হয়ে। সেই একটি মাত্র কাক দৃঢ় মনোভাব নিয়ে তখনও রাজহাঁসকে অনুসরণ করে চলতে লাগলো। তারা চলেছে তো চলেছেই, কিন্তু হায়, কাক আর কত শক্তি ধরে? 5ম সাগর পেরোতে পেরোতে সে জানায় আর পারছি না। তখন রাজহাঁস বলে, ব্যাস এই তো এসেই গেলাম, আর মাত্র 2টো সাগর পাড়ি দেওয়া। রাজহাঁস তাকে উৎসাহ দিয়ে বলল। যথাসাধ্য চেষ্টা করেও কাকটি আর পেরোতে পারল না, পেরে উঠল না, ডানা আর চলল না। ধাপাস করে সে পড়ে গেল 6ষ্ঠ সাগরের মধ্যে। জল স্থল অন্তরিক্ষে রাজহাঁসের কিন্তু সমান গতি, সে সব জায়গায় বিচরণ করতে পারে। সে সাঁ করে সমুদ্রে নেমে সেই কাকটাকে পিঠে তুলে আবার চলল। কিছুক্ষণ পিঠে বয়ে নেবার পরে সে কাকটাকে জিজ্ঞাসা করে, বৎস, পিঠে চেপে একটু বিশ্রাম হয়েছে তো? এখন আবার উঠতে পারবে কি? কাক বলল, হ্যাঁ। তবে আর দেরি কেন? আবার সমুদ্র থেকে তারা উড়ান নিল, উঠতে শুরু করল। রাজহাঁস বলল, উঠতে শুরু করো। ব্যাস, তারা উঠছে। আবার দুজনে আকাশে উঠে গেল এবং কিছু পরেই লক্ষ্যে পৌঁছে গেল। এই হচ্ছে কাহিনীটি। এই কাহিনীর মধ্যে রাজহাঁস হলেন গুরু, আর দৃঢ়তার সাথে চলা কাকটি হলো তার সুযোগ্য শিষ্য। দীক্ষা নিলেই বা গুরুকরণ করলেই কেউ শিষ্য হয় না। এখানে দেখুন, রাজহাঁস কিন্তু অনেককে নিয়ে যাত্রা করেছিল, অনেক কাককে নিয়ে। সেই কাক হচ্ছে আমরা সাধারণ শিষ্যরা, আর রাজহাঁস হলেন প্রকৃত গুরু, পরমহংস। শিষ্য যদি গুরুর নির্দেশিত পথ আন্তরিকতার সাথে অনুসরণ করে তবে সকল প্রকার সাহায্যের জন্য শ্রীগুরু এগিয়ে আসেন। প্রয়োজনে শিষ্যকে স্বয়ং পিঠেও চাপিয়ে নেন। প্রথমে গুরু এলেন, কাকরা চিনতে পারল না। কাকরা জিজ্ঞাসা করল পথের দিশা। তিনি বললেন, আমি মানস সরোবর থেকে এসেছি, সেই অক্ষয় আনন্দ ধাম।
সেই মানস সরোবরে তারা যেতে চাইলেন, কিন্তু মানুষ তাদের নিজ নিজ বুদ্ধি অনুসারে, কাকগুলো যেমন এদিক ওদিক উঠতে লাগলো, আমরাও সেরকম এদিক ওদিক কেরামতি দেখাতে থাকি, অহংকারের কেরামতি, আমরা এই জানি সেই জানি। কিন্তু গুরুদেব বললেন না। রাজহাঁস তখন ওদেরকে কায়দা শুধরে দিলেন, শক্তিক্ষয় না করে কিভাবে সোজা যেতে হয়। আমরা অযথা শক্তিক্ষয় করি বিভিন্ন আজে বাজে কাজে, সঠিক জায়গায় শক্তির প্রয়োগ করি না সঠিকভাবে। তাই গুরু তখন শিখিয়ে দেন। এখানেও রাজহাঁস তাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে সোজা, বেঁকা পথে নয়, সোজা পথে কিভাবে উঠতে হবে, অর্থাৎ সত্য, সেবা, নীতি, ধর্ম, এই পথে কিভাবে চলতে হবে। এবং সবাই যাত্রা যখন শুরু করলো, তখন কিন্তু যারা যারা গুরুর কথা শুনেছিল তারাই পথে টিকল। যারা সেই নিজের স্বভাবে ডিগবাজি কায়দা দেখাতে শুরু করলো, তারা কিন্তু আস্তে আস্তে প্রথমেই সরে গেল। তারপরেও যারা ছিল, তারা সে অতি মনোরম কুঞ্জ দেখে, অর্থাৎ এইসব সাধনের পথে সিদ্ধি সিদ্ধাই যেগুলো আসে, অনেক শক্তি, এইসবের মোহে পড়ে তারাও আকৃষ্ট হয়ে হারিয়ে গেল। কিন্তু যার গুরুর প্রতি বিশ্বাস ছিল, সেই একটি মাত্র কাক, অর্থাৎ একটি মাত্র শিষ্য তার সাথে চলল, কিন্তু সেও পারল না নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে কুলালো না। তখন সে গুরুকৃপাই কেবলম, সেই গুরুকৃপা তখন সে লাভ করলো। স্বয়ং রাজহাঁস তাকে পিঠে করে নিয়ে গেল। সদ্গুরুগণ আসেন আমাদেরকে সঠিক পথ দেখাতে, কিন্তু আমরা নিজেরা নিজেদের কেরামতি দেখাতে থাকি, সেই জন্য আর সঠিক জায়গায় পৌঁছানো হয় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত গুরু নির্দিষ্ট পথে জীবনযাপন করা, এবং যারা সংসারী মানুষ তারা সৎ পথে জীবনযাপন করবে। আমি শুনেছি গুরু ভগবান, দেখুন কিভাবে আচার্যগণ নিজেরা আচরণ করে শিক্ষা দেন। অবশ্য নিজেরা আচরণ না করলে কেউ কাউকে উপদেশ করতে পারে না, আগে সেটা নিজে আচরণ করা চাই, তারপরে লোককে সে বলতে পারে। এ হচ্ছে আচার্যগণ। তো গুরু ভগবান নিজের গৃহের সামনে লিখে রেখেছিলেন, দাম বেশি খাঁটি জিনিস পাওয়া যায়। দেখুন, ব্যবসায় সততা, সততা দ্বারা ব্যবসা করলে সেও বড় হতে পারে। হয়তো বেশি লাভ হবে না, কিন্তু অল্প যেইটুকু লাভ হবে সেটাই শুদ্ধ। বলা হয় শ্রমের দ্বারা অর্জিত যে অর্থ তার অন্ন শুদ্ধ, যে পরিশ্রম করে অর্থ উপার্জন করে তার অন্ন শুদ্ধ। আর বলা হয় যে একটিমাত্র জীবিকা আশ্রয় করে সন্তান পালন করে, অধিক উপার্জনের জন্য বা বহু টাকা ইনকামের জন্য বিভিন্ন পথ অবলম্বন করে না, অর্থাৎ বারো ধান্দায় উপার্জন করা অর্থে প্রতিপালিত সন্তান বড় হয়ে পিতাকে ঘৃণা করে। এটা মহাপুরুষজনের কথা। যেমন একজন ধরুন সরকারি স্কুলের শিক্ষক, তার প্রাইভেট টিউশনি করা বারণ, কিন্তু উনি বেশি টাকার জন্য লোভে পড়ে, যেটা বারণ হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে ওনারা টাকা নিয়ে হয়তো প্রাইভেট টিউশনি পড়াচ্ছেন। কিছু স্যার আছেন যারা বিনামূল্যে ছাত্রদের সাহায্য করেন, সেটা তাদের কথা বলছি না, তারা রোজগারের জন্য করছেন না, সেটা তারা সেবা দিচ্ছেন। কিন্তু যারা অধিক অর্থ উপার্জনের জন্য এসব করছেন, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, এরকম অনেক অন্যান্য বিভিন্ন রকম কাজ আছে যেগুলো মানুষ করে থাকেন। মহাপুরুষগণ বলছেন, বারো ধান্দায় উপার্জন করা অর্থে প্রতিপালিত সন্তান বড় হয়ে পিতাকে ঘৃণা করবে। যিনি একটা কাজ সৎভাবে করেন, অল্প উপার্জন হলেও ওটি শুদ্ধ, শ্রমের দ্বারা অর্জিত যে অর্থ তার অন্ন কিন্তু শুদ্ধ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।